আলোচনা এবং সমালোচনার অপেক্ষা করে ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপের 15 সদস্যের স্কোয়াড ফাইনাল স্কোয়াড ঘোষণা করল। ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই 15 সদস্যর নাম ইতিমধ্যে ঘোষণা করেছে ফাইনাল স্কোয়াড। এই 15 সদস্য সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাবে 9 সেপ্টেম্বরের আগে। ভারতের ক্রিকেট বোর্ড এই 15 সদস্যর নাম ঘোষণা করেছে, সেটা আমি আপনাদেরকে শোনাবো এবং কারা কারা বাদ পড়লো এই স্কোয়াড থেকে সেটাও আপনাদেরকে শোনাবো। দুঃখের বিষয় হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং জয়সওয়ালের মতো তারকা প্লেয়াররা কিন্তু বাদ পড়েছে এই স্কোয়াড থেকে। এই স্কোয়াডের মধ্যে কিন্তু নেই। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেট বোর্ড যে 15 সদস্যের নাম ঘোষণা করেছে তাদের মধ্যে কারা কারা আছে। চলুন শুরু করি। প্রথমে ক্যাপ্টেন হিসেবে খেলবে সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিলকে নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা হচ্ছিল যে শুভমান গিল খেলবে না বা ওনাকে রেস্ট দেওয়া হবে, কিন্তু শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হিসেবে খেলবে। এবং অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল যে জসপ্রীত বুমরাকে খেলানো হবে না, রেস্ট দেওয়া হবে, কিন্তু জসপ্রীত বুমরা স্কোয়াডের মধ্যে আছে। রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হলো এশিয়া কাপের স্কোয়াডে এবং হর্ষিত রানা এবং লাস্টে সঞ্জু স্যামসনকেও সুযোগ দেওয়া হয়েছে। এই ছিল ভারতের যে 15 সদস্যর নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। এই 15 সদস্য এশিয়া কাপ খেলার জন্য ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং বাদ পড়ে গেলে কিন্তু মোহাম্মদ সিরাজ, জয়সওয়ালের মতো প্লেয়াররা বুঝতে পারছেন, ওয়াশিংটন সুন্দরও বাদ পড়ে গেল। ভারতীয় প্লেয়ার বহুত প্লেয়ার, কটার নাম বলবো যে কটা বাদ পড়েছে। আরও একটা যদি স্কোয়াড করা যায়, সেই স্কোয়াড কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। এরকম প্লেয়ার আছে ভারতীয় দলে এবং অনেক প্লেয়ার ভালো প্লেয়ার বাদ পড়ে গিয়েছে। তবে কিছু করার নেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে কিছু করার নেই। কত প্লেয়ার আছে, কাদেরকে নেবে কাদেরকে বাদ দেবে, এটাই তো ভেবে উঠতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ জয়সওয়ালের মতো প্লেয়ার বাদ পড়েছে, সত্যি খুবই দুঃখজনক এটা। কারণ জয়সওয়াল কিন্তু টি-20 ক্রিকেট ভালো খেলে। জয়সওয়াল যে ক্রিকেট খেলতে বলবে সেই ক্রিকেট খেলবে। ওনাকে যদি বলা হয় যে টেস্ট ক্রিকেট খেলো, 50 স্ট্রাইক রেটে ও খেলবে। কিন্তু যদি বলা যায় যে 200 স্ট্রাইক রেটে খেলো, সেও খেলতে পারে। জয়সওয়ালের মতো প্লেয়ার বাদ পড়লো, এটা সত্যি খুবই দুঃখজনক।